ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 গাল কাটা গালিব কি বাইরে আছে না ভিতরে ঢুকছে? গাল কাটা গালিব তো 3 মাস ধরে ভিতরে আছে। তাহলে ঠিক খবরই পাইছি। তুই আমারে কইছে তুই মুন্সিগঞ্জ থেকে হেনায়া রংবাজি করা পারবি না। ও নাসিরের কি অবস্থা? আছে ওই তো আমি ছাড়া একেবারে জিরো। ওরে কি আর লন যাইব? এটা যাইবো মগর না লইলে ভালো। বুঝো না, এক হাড়ি দুধের ভিতরে 1 ফোঁটা চোনা বললে তো যথেষ্ট। কোনো কামের না, কোনো কাম হইব না হারিলে। বুঝা পারছি বুঝা পারছি। রাজা আমার অবস্থা কি আছে কেমন? সময়ের লগে লগে রং পাল্টাইছে। আপনাদের দূরে চলে গেছে নাকি? দূরে সরে রেখা আচ্ছা কমনে তোমার মেলা দিন বাদে এইসো মেলা কিছু বদলে গেছে। এগুলিতে একবারে তুমি সব বুঝবার পারবা না, আস্তে ধীরে সব জানা পারবা। তুমি নিজেই 2 দিন ঘুরে দেখো না, সব জেনাই ভাগা। হ্যাঁ ওই আচ্ছা ভালো কথা মনে পড়ছে। মুন্সিগঞ্জের আমগো ফুপু আছে না, আতুর ফুপু, আমার কইছিল তুই ঢাকা এলে আমার একটু ফোন দিস। আব্বার লগে খুব ভালো সম্পর্ক আছে, আব্বারে ধর্মের ভাই বানাইছিল। ওর আতরের কথা কইতাছো কত? ওই আতর জান ফিল্মে যেবার চাইছিল যে। ফিল্মে গেছিল কিনা আমি জানি না, উনি ওয়া পারে। আরে ওই মহিলাই ফিল্মে যে যেবার চাইছিল পুরান ঢাকাতে চলে গেছে গা। আর ঠিকই ধরছেন, তার একটা ফোন দেওয়া লাগবে। পরে দিও, অন রেস্ট লক। আর যেমনই অসুবিধা নেই। আচ্ছা তোমার লেগে কইলাম কবুতর লইছি। কবুতর নিয়েছেন? তুমি কবুতরের মাংস পছন্দ করো না? না না চালু একটা কথা কই, আমার ইলে পেরেশানি করে আমি আছি। আচ্ছা ঠিক আছে, যাও যাও ওর নিচে গিয়ে অনেকদিন পর আইছি না এই ছাদটাতে, একটু দেখি অনেক স্মৃতি তো এখানে। আচ্ছা দেখো আছি। বুঝলাম না রাজা আমার কথা কথাতেই খালু কেমন চেইবা গেল গা। কিছু হয়েছে নাকি আবার? সাহস আরে কয় 4 কাপ থুই যাও। হ্যাঁ 7 দিন লগে 8 মিনিট ও 7 দিনে সোফার মারিছে। কত বড় সাহস! দেখো সাফাই আমি বাইরে গেছি বা আমি জানো। এই তুই একদম কোনো কথা কবি না, তোর লাই আজকে আর এই অবস্থা। আমরা কি বলতেছেন তো কিছু বুঝতে পারতেছি না, কি করছি কিছু বুঝতে পারতেছেন না? হ্যাঁ দোয়া তুলসী পাতা। তুই কিনলে তোর মারে বলছ যে আমি আতর জানার লাগে ফোনে কথা বলছি, তুই আরে বলছ তুই মারে কে লিয়ে বলতে গেলি? হ্যাঁ তুই জানোস তো তোর মার কেরম? বুঝছি, আম্মাকে আপনারা বাড়ির তুমি বাড়ি করে দিয়েছিনি। হে ক্ষমতা আসেনি তোর মায়ের। হ্যাঁ আর নিজেই চলে আইছি বাড়ির তোর মায়ের খেসরের লাই। যা আর চোখের সামনে চলে যা, তোরে দেখলে আর রক্ত মাথায় উঠে যাইতেছে। যা আব্বা খারান আপনি মাথা গরম করিয়েন না প্লিজ। মানে এই বয়সে মাথা গরম করলে কিন্তু। তুই আতর জানের কথা তোর মায়ের কইসুত কিলাই। ফাফা আমরা তো খালি নিজেরটা বুঝতেছেন, আমার দিকটা একবার বিবেচনা করতেছেন না। আমি যে কি পরিমাণ খারাপ কথা শুনছি আপনারা বলে বোঝাতে হাইতাম না। সিমিয়াফা আমার যেসব কথা বলছে এগুলো শোনাও ফাপ। চুপ, একদম চুপ। আমি আর বাড়ি ফিরে যাইতেছি না। অন ফানলে কামাই করে তোর মায়ের খাওয়া, আই কোনো খরচ দিতে হাইতাম না। বাঁচলে বাঁচবি, বললে মরবি, আই কোনো দায়িত্ব দিতে হাইতাম না। ফাফা আপনি কথা বললে তো চলতো না ফাফা। শুনেন, আপনি আমারে বিয়া করছেন, আন্ডারে জন্ম দিছেন, আন্ডার খাওয়ান দাওয়ান ভরণ পোষণের দায়িত্ব তো আপনি। এটি না করতে আমরা যাইতে হাইতেন না, এটি আমরা তেমন লাগবো। আই দিতে হাইতাম না, আই কিলাই তুই ভরণ পোষণের যা তুই করবি, তুই দিবি। তুই কামাই করি সংসার চালাবি, তোর তো হলো ভাইরা কামাই করি সংসার চালাইতেছে না। হ্যাঁ আর তুই গায়ে হাওয়া দিয়ে ঘুরি বাড়াইতেছ। আমি তো চাকরির চেষ্টা কম করি না, চাকরি না ফেলে কিতে করতাম। কেরম করে তোর চাকরি হইব? ভালো মতো লেখাপড়া করছ তুমি? হ্যাঁ প্রত্যেক ক্লাসে তো গছটায় ফাঁস করছ। মানুষের অভিশাপের কারণে আর লেখাপড়া হয় না। আমরা যে খালি ঘুষ খাইছেন
একটা সুপার দিয়ে দাঁত হালাই দিই কথা কথা খালি ঘুষ খাওয়ানোর কথা কয় এত যদি আর ইনকাম তোর হারাম মনে হয় তা আর ইনকামের টিয়া দিয়ে খাস মিলাই হ্যাঁ নিজে ইনকাম করে খাইতে হারস না হ্যাঁ ফাজিল কোরআনকার যা আর চোখের সামনে তো যা যা যাইতেছি ভাবছিলাম আপনারা ঘরে ঢুকানোর উদ্যোগ দিব অনার নিতার ন নিস্তা নিস্তা আর বাড়ির দোকানের কোনো উদ্যোগ তো নেওয়ান লাগতো না তুই আর চোখের সামনে তো যা যা আরে যাইতেছি তোকে ব্যাগ কয়টা রে আই বাতে মারমু হ্যাঁ কি মনে করছে এত বড় ফলাফাইন চাকরি করছো না চাকরি ফায় না পরিতা সিমির ঘটনা কি কত আতর কইল তুমি নাকি সিমির লোক উৎপাত করছো তাই তো কইব যত দোষ নন্দ ঘোষ মায়ের আছে কি এটা তো কেউ বোঝে না জামাইটার লোকে সারাক্ষণ খারাপ ব্যবহার করে ঝগড়া করে রাগ করে জামাইটা আলাদা থাকে কি হ মেলা দিন ধরে জামাই আলাদা রুমে ঘুমায় আরে জামাই তো তোমার ভালো তোমার মাইয়ারাই তো ভালো না নোয়াখালীর লগে গ্যাঞ্জাম করে বরিশিল্লার লগে গ্যাঞ্জাম করে হ্যাঁ আর এইসব জামাই পছন্দ করে না জামাই এইসব গ্যাঞ্জাম করতে মানা করে আর হেললে গিয়ে জামাই এর কাছে ভালো না জামাই হেগো বাড়িতে থাকে আর এইসব কথা কইয়া জামাইরে অপমান করে আরে জামাই তো মানুষ কতক্ষণ সহ্য করব সহ্য করতে পারে না তাই আলাদা করে ঘুমা আর কি করে জানো দিনের বেলা বাইরে বাইরে ঘুরে আর আমি যদি খাইতে দেই তাইলে হয়তো খাওয়ান পাই সীমিত জামাইয়ের খাওয়ানলে কোনো চিন্তাই করে না জামাই কি খাইলো নাকি না খাইলো এইসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই আমি ডাইকে ডাইকা জামাইরে খাওয়াই আরে খাওয়ান নিয়েও কিন্তু সিমি অনানান কথা কয় এমন সব কথা কয় শুনলে না আমার মরে যেতে ইচ্ছে করে খবরদার এই কাম ভুলেও করবা না সিবি কই গেছে কয়ে যায় নেই আম্মা আমি একটু বাইরে যাচ্ছি খারাপ জামাই বাজবি ভিতরে হো তোমার লোকের কথা আছে সিবি কই গেছে আমাকে তো কিছুই বলে যায়নি আব্বা দেখছো জামাই রে কয়া যায় না আমি তো সৎ মা আব্বা আপনারা পুরান ঢাকা থেকে কবে ফিরবেন মানে কবে আসবেন আমরা তো এখনই আইবার চাই সিবি পুরান ঢাকায় থাকবার চাইতেছে আর এখানে আইবার চাইতেছে না তো রাইখা হও রে চিপা খাইলে সব ঠিক হয়ে যাবে আর কি আর চিপা খাইবো ওইখানে পাংখা আছে ওই পাংখায় ওরা দেখে রাখবো পাংখা দেখে রাখবো মানে আরে আসল নাম হইতেছে সাদেক ওই পুরান ঢাকার মানুষজন ওরে পাংখা সাদেক নাম দিছে হ্যাঁ আব্বা ওই কি মাস্তান হ্যাঁ বুঝতে পেরেছি এই কারণেই ওনার এরকম অদ্ভুত নাম না 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 কিন্তু পোলা হিসেবে খুব ভালো তোমার শাশুড়ি রে ফুপু ডাকে আর বাড়ি হইতেছে মুন্সিগঞ্জ ও আচ্ছা আব্বা আর কোনো কথা না থাকলে আমি যেতে চাই যা এই শোনো সিমের ব্যবহারে মন খারাপ করো না মন খারাপ করবো কেন আব্বা আমি আমার এক সাইকিয়াট্রিস্ট বন্ধুর সাথে কথা বলেছি দেখি কি করা যায় ওর কাছ থেকে তুমি আলাদা থাকো না বাজান ওর যদি চেহারা দেখতেন না আব্বা আপনিও সাহস করতেন না আমি তো ভয়ে ভয়েই থাকি সব সময় মানে ঘুমের মধ্যেও যদি ও আমাকে হ্যাঁ জামাই তো ঠিকই কইছে তুমি কদিন এখানে থাকলে তারপর বুঝবা আছি যখন কদিন তো থাকবি আব্বা তাহলে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে যাও গা আসি আম্মা জামাইরে হাতে রেখে আমি আসল কাজ করে ফেলাম সিমি আমি তোরে পাগল বানাই সাল কি হয়েছে মা বাইক যাওয়ানো উচিত ওই সিমির সমস্যা হইতেছে
ওর আবার কি সমস্যা হইতেছে? ও তো নিজে একটা সমস্যা, প্যাট ভর্তি প্যাট। আমু তোর কত কাজ খেলা, ওর বুদ্ধি একটু কম, তাই একটু রাগ বেশি করে। তোমার যদি যাইবার মন চায় তুমি যাও, আমি যাইতেছি না। খেলা মেলা দিন তো হয়েছে, আর কতদিন থাকবি? আম্মা আমি মনে মনে ঠিক করছি এর একটা কফি শব্দ। তোর মাথা খারাপ হয়েছে? পুরান ঢাকার মানুষ খাইব কফি, তারা তো খাই কাচ্চি ভাজা পোড়া। কি যে কোন আম্মা, পুরান ঢাকা কি আগে সে পুরান ঢাকা আছে? নয়া ঢাকার ফ্লেভার পড়ছে না? কত ধরনের রেস্টুরেন্ট আছে, আর এক এলাকার লোক তো আরেক এলাকায় যাইবারই চায় না। পুরান ঢাকার আগের সব বিল্ডিং ভেঙে নয়া নয়া বিল্ডিং হইতাছে, আর কইতাছে কফি সব চলবো না, খুব চলবো। তার চাইতে আম্মা তুই নাটকের ব্যবসা কর, একবার তো মেলা টাকা লস করছোস, এবার নয় আবার শুরু কর নতুন কইরা। দূরের কাজ বোন গনই মনে হয় যোগা, এইসব লয়া তোমার লগে আসলে কথা কর কোনো লাভ নাই। তুমি যে এবার চলে যাও, অসুবিধা নেই। তোরা পরে পাঠাইছি, দেখি হাই কি কয়। আর তুই এক কাম করতাম মা, তো ওই দুলা ভাই একটা ফোন দে তো। কাজের কথা একটু কম কইও আম্মা। দুলা ভাইরে আমি ফোন করবো, তোমার ইচ্ছা তুমি ফোন করো না। ঠিক আছে আমি করো, আর করো কই যাস? তোমাকে কথা ভিতরে আমি থাকবার চাই না, আমি আমার নিজের কামে যাইতেছি, তুমি কত কম। জি আম্মা বলেন। আব্বা কই তুমি? বাইরে নাহি? আওয়াজ পাইতাছি। জি আম্মা আমি বাইরে, সিমি বাসায় নেই তো, তাই আব্বা আর আম্মাকে রেখে আমি বাইরে আসছি। সিমি কই গেছে? মাথা দিয়ে মানসিক চাপ তৈরি করে ফেলেছে, এখন ভেবে পাচ্ছে না কি করবে। কত করে বোঝাই যে এ সমস্ত কাজ থেকে সরে আসো, আসেই না। বললেই রেগে যায়, বলে কি তুমি কি আমাকে হেরে যেতে বলছো? কিন্তু আসলে তো সবসময় হেরেই যাচ্ছে, এটা সে বোঝে না। আমি খুবই ফেড আপ আম্মা জান, কিছু বললেই মাথা গরম করে। ঠিক আছে আব্বা, হ্যাঁ একটু তুমি মানায় চলো, বুঝছো? আর কত মানিয়ে চলবো বলুন? আমিও তো মানুষ, আমার একটা সহ্য সীমা আছে না? তুমি সীমার কথা মাথায় আনো না আব্বা, তাহলে তোমার সিমির উপর থেকে মন উঠে যাইবে। মাই আমার অভিমানী, ওর যখন জন্ম হয়েছে ওর বাপ করলে নেই, এটা আমার কাছে শুনছে, অহন অভিমান করে রয়েছে। ওকে এই কথাটা বলাটা আপনার একদম ঠিক হয়নি আম্মা। হব্বা কথায় কথায় না কয়ে ফেলাইছিলাম, ও যেই কথা ধরে রাখবো এটা বুঝি না কে তখন। অহন আমি পস্তাইতাছি। আব্বা জান তুমি ওর পাশে থাইকো, বুঝছো? আমি ওকে বোঝালেও কোনো কাজ হবে না আম্মা, রিমিকে আসতে হবে। রিমি ওকে ভুল বুঝে কেন বাসা ছেড়ে চলে গেল, এই লোডটাও নিতেই পারছে না। আমি পড়ছি জ্বালার মধ্যে আব্বা জান, না সিমিরে বুঝাবার পারতাছি না রিমিরে বুঝাবার পারতাছি। ইচ্ছা করতেছে কি জানো, অগ দুইজনকে আলাদা করে দেয়, ওরা অগমত থাকুক, আমি একলা থাকি। হ্যাঁ একদম পারফেক্ট অ্যানালাইসিস। আম্মা রিমিকে কুইক ধরে বিয়ে দিয়ে দেন তো, বিয়ে দিয়ে ওকে একটা ফ্ল্যাট দিয়ে দিন, ওর নিজের মতো করে থাকুক। আমি তো সাদি দিবার চাইতাছি আব্বা জান, কিন্তু ওই কেন তো একটা ভেজাল লেগে গেছে গা। নবাবের মধ্যে কেমন জানি ছাড়া ছাড়া ভাব, আর ওই রিমি ওরে ছাড়া তো বিয়েই করবার চাইতাছে না। এর একটা বিহিত করতে হবে আম্মা, দরকার হলে নবাবের আব্বার সাথে আপনি সরাসরি কথা বলেন। আচ্ছা আব্বা আমি রাখি, তুমি চিন্তা করো না, ঠিক মতো খাওয়ান দাওয়ান করো। হ্যাঁ আর ওই রাস্তায় বেশি ঘোরাঘুরি করো না, বাড়িতে যাইও। জি আম্মা। serie M তুই মগো বাসায় কাম হরবি? আমি মেসে কাম করি না। এই মানে তুই কি কইছিস? হ্যাঁ তুই মেস নাকি? আপনার দুইটা পোলা থাকেন, কোনো বেটি মানুষ থাকে? যে বাসায় কোনো মহিলা মানুষ থাকে না ওটা মেসই কয়।
হেলিকা মগো ঘরে মগো বাসারে তুই ম্যাচ কবি নি এক সোপার দিয়ে তোর গাল কি সোবার দিবেন হ্যাঁ কি সোবার দিবেন আপনি আমারে এই তুই মগো বাসারে ম্যাচ কও কা যে বাসায় কোনো মহিলা মানুষ না থাকে সেই বাসা থাকে না ওটারে মেসি কয় মানুষ। মুই আইসকা বাসায় গিয়াই মোর মোগিল্লারে বিয়া হারব তা করেন বিয়ে করে আমার ফোন দেন তারপরে আমি আসুন নে। তখন তার তারে মুই লমু না না নিলে না নেবেন আপনি না নিলে কি চাঁদনি না খেয়ে মরবো। এই সাদ্দি তোর তারে কামে সেরি জেরি আছে নি ধারে নাই সেনাজারের মধ্যে আছে একটা দিতে আর জি না দিতে পারি না আপনার কামের মানুষ দেওয়া মানে প্রবলেমের মধ্যে পড়া। কে এই প্রবলেমের কি আছে তা ক্যারেক্টার ঠিক আছে আপনি তো ক্যারেক্টার ঢিলা এই কি কি কোন না কো একটা সোপার দুমু তোর হাত পাক কান ধরবে ভুলে গেছেন না আপনি আমার সাথে কি কি করতেন ভুলে গেছেন। আমি রান্নাঘরে একা একা কাম করতাম আপনি সুতা পায়ে আমার কাছে আসতেন কথা বলার জন্য নিজের বেডরুমে আপনি আমার ডাকতেন এগুলা কেন করতেন আমি জানি না খাচ্চর লোক কোথাকার। তোরে এমন সোপার দুমু না তোর হাত জববে কান পকবে সেন তুই মরে আপনার সাথে তো আমার কথা বলার কোনো ইচ্ছাই আসছিল না আপনি তো রাস্তার মধ্যে আমার থামাইলেন। তুই মরছিস তোর সামনে থেকে যা যা দূর অবশ্যই যাবো তা এদিক কই যাইতেছেন আমার একটু বইলা যান। তা দিয়ে তোমার দরকার কি হ্যাঁ আমার জানার কেন দরকার আপনি জানেন না আপনার বাসার কি আমার কাছে চাবি আছে যে আমি ফুট করে ঢুকে যাবো এখন কখন আসবেন ঠিক মতো কন সেই মোতাবেক আপনার বাসায় যে আমি হাজির হবো। নতুন বাসার লিগা কিছু কেনাহাটা অরমু এরপরে সন্ধ্যার সময় ঠিক আছে সন্ধ্যার সময় ফিরে আমার ফোন দিন তা বাসা কত দূর নিছেন বাসা তো এই যে সামনে ওই যে দেখছো না দেখতেছো এই তিনতলা সেন্সো ও হায়। চিনবো না কেন মজুমদার বাড়ি তো কও দেখি বাড়িওয়ালা মানু কেমন এক নম্বরের খারাস মাসের 1 তারিখের মধ্যে যদি ভাড়াটিয়ারা ভাড়া না দেয় প্রত্যেকের বাসায় বাসায় যে হাজির হয় প্রত্যেক বছর বছর ভাড়া বাড়ায় কোনো ভাড়াটিয়া 1 মাসের বেশি থাকতেই পারে না আর এই কারণে তার বাসায় সারা বছর তুলের ঝুলানো থাকে। তাহলে তো সমস্যা সমস্যা আর কি আপনার যদি না পোষায় আপনিও বাসা ছেড়ে দিবেন। ঠিক আছে আমি যাই আপনি আইলে পরে আমার ফোন দিন টাটা। আবু বলো এরই বৌদি কোনায় তুই আয়ো যে বাপ আয় তো বরিশাল লোক বাড়ির সামনে তোর দুলাবে আবার বাড়ির তো বার হয়ে গেছে ডাক্তার ভালো হয়েছে কারণ হয়েছে এই যে দুষ্ট কোনো চাই শূন্য গোয়াল ভালা রে কি বলছস সরি সরি এটা স্লিপ অফ টাং মানে চামড়ার মুক্ত ফিসলাই বাইরে হয়ে গেছে ইয়ানো কথাটা হইব যে শূন্য গোয়ালের চাইতে দুষ্ট গরু অনেক ভালা কারণ এই গরু আমগো যে ভাত কাপড়ের যোগান দেয়। রে হুন তোর দুলাভাই বলছে কেন আরে এবার কোনো টিয়া পয়সা দিত না মা ক্রিয়া কো তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। আরে বাবারে টেনশন করে না চলে যাইতেছে মা গো ক্রিয়া কো দুলাভাই চলে গেছে কেন ও দুলাভাই আম্মা আমি আপনার একটা কথা বললাম আর আপনি আপনার লোকে ঝামেলা শুরু করে দিলেন ঝগড়া শুরু করে দিলেন বেশি কথা কবি না হারাম কথা সুপার বাড়ি দাঁত আলাই দেবো সুপার দিবেন কি লাই কিচ্ছি হ্যাঁ আই কিচ্ছি আব্বা ঝগড়া করে বাড়ি তুই চলে গেছে আর খরচ আপনি দিতে পারবেন নি হাইতেন ন এর পরে সচিব ওই শোরুমের লাই জায়গা দেখছে এই হিয়ানে অ্যাডভান্স লাগবো আপনি দিতে পারবেন নি হাইতেন ন খামা খা আব্বার লোকের খারাপ ব্যবহার করি আব্বারে সেটাই দিলেন যদি আব্বা যাই ঢাকাইয়া গো বাড়িতে যাই ওটা হিসেবে কিতা করবেন হ্যাঁ এতটা যত খারাপের খারাপ আম সালাম ব্যাগ যাইব শোনেন আব্বার যত টাকা পয়সা আছে ব্যাগ ব্যাগের তুল এতটা খাই ফেলাইব তুই শিবিরে ফোন দে খাইতে আর কোনো কাম আসেনি কোনো কালকে কাই তো কথা বলছিলাম ওরে বাবু আরে ঝাড়ি দিছে আর কান মান ব্যাগ পচে গেছে কই আই দিতে আসি না আপনার ফোন দেওয়ার দরকার নাই আব্বা এই বাড়িতে গেছেনি এই না গেলে ফোন দিলে আপ কিটা এই বাড়িতে হেতে যেন যাইতো না আরে এল্লাই আইছি বিরে ফোন দিমু ব্যাগ কিছু জানামু আপনার ফোন দেওয়ার দরকার নাই এই কাম আপনি মামারে দিয়ে করান আচ্ছা ঠিক আছে মামারে ফোন দেন ফোন দিয়ে আসতে বলেন হেতারে ফোন দিছি হেতে চলি আসতেছে
ও আচ্ছা, শশী কই? শশী বারে কোনো এই জন্য গেছে। আচ্ছা, শশীরে আগে তোর কিছু বলানোর দরকার নাই, শুনলে হতাশ হয়ে যেতে পারে। আগে ব্যাপারটা বুঝছিল। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আচ্ছা, আজমল কাহা বাড়িগনে বাইরে গেছে কা? আপা গো আপা, সেটা একটা বিরাট হিস্টোরি। আরে বদমাইশ লুচ্চা বেটা কি করে জানেন, রাতের বেলা আতুর খালাম মাসে না তার লগে ফোনে গুটুর 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 করে। কাঞ্চনে যদি বিয়ে না করতাম তাহলে আজকে জীবনে বহুত সুখে থাকতাম। এতক্ষণে বুঝবার পারছেন, যেহেতু বল কইরেই ফেলাইছেন, বল সুজনের তো সুযোগ আছে, কাঞ্চারে তালাক দিয়ে দেন। আপনারে আমি আরেকটা শাদি করে দিব, আমাকে নিচ তলায় ওই ছড়িয়ে আছে।